এখন সমস্যা জড়িয়ে আর এখন সমস্যা কাটিয়ে হাসপাতাল নাই, স্কুল মাদ্রাসা নাই, আর আবার সময় বেশি বসতি করির হাসিনারও কইলাম কালাদারও কইলাম কোনো দিকে না দবাজি আর কিছু সম্ভাবনায় দ্বীপ সত্ত্বেও এই এলাকাটা কি অনাদরে অবহেলায় পড়ে রেখে একেবারে ফেলে রেখেছে কি জন্য জানি না। স্থানীয় সাংসদ, স্থানীয় চেয়ারম্যান, স্থানীয় উপজেলা চেয়ারম্যান এবং ইউনো মহোদয়, ডিসি মহোদয় এদিকে ভ্রুক্ষেপ করা তাদের কোনো সময় নেই। প্রকৃতির লীলাভূমি কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপ। এই দ্বীপ বাংলাদেশের ভ্রমণ পিপাসু মানুষের অন্যতম আকর্ষণীয় তথ্য, কিন্তু যাতায়াতের দুরবস্থা এবং প্রচারণার অভাবে এই দ্বীপ সেরকম হন পর্যটন স্পট হিসেবে হনো গড়ে উঠিত না পারে। এই দ্বীপত যাতায়াতের একমাত্র মাধ্যম হল নৌ রুট, কিন্তু এই দ্বীপত নেই নৌপথে চলাচলের যে জেডি ইয়েনল গাছত তৈরি, তাও আবার অর্ধক বাঁয়ে গিয়ে গই বাঁয়ের নদীর লয় মিলে গিয়ে গই। এই দ্বীপত আসা যাওয়া করেন নে এবং এই দ্বীপত বসবাস করেন সব মানুষের যাতায়াতের মাধ্যম হল এই জেডিয়ান, কিন্তু বাঙ্গা জেডিয়ান দীর্ঘদিনেও সংস্কার নয়, যে কারণে ঝুঁকিপূর্ণ এই গো ইন্দি চলাচল, যে কোনো মুহূর্তে বড় রকমের দুর্ঘটনার আশঙ্কাও আছে। শীত মৌসুমে কিছু কিছু পর্যটক ইতিমধ্যে সোনাদিয়া দ্বীপত আসা যাওয়া করার তারার লাগিও এই জেডিয়ান ঝুঁকিপূর্ণ বলে জানা গিয়ে। এ বিষয়ে স্থানীয় হই যাতে আসে হক তুলে মাবনা করতে হক তুলে যাফরা আফরে জফুক গুসাই তাইলে হয়তো হক তুলে যাফর সোনা দিয়ে বউ না রাইব হল জফুক আর তো বউ গাইতে গেলে হয়তো সোনা দিয়ে যখন একদম হক তুলে যাফরা হল ভবিষ্যতে মানুষ গুরুগি দূরি যে নারী আচ্ছা দাদা ও আগে ফারাই নারী দূরি এর খুশি গেল নারী একদিন আবার মানে আর দেখবো হন কিছু লিলি হলে হয়তো দেবা যারা সিএম মনা সাড়ে যারা মাথায় সাড়ে আর দেখবে দিশারা নাই আসারা না একটা বিচ্ছিন্ন এলাকা আমাদের এখানে, আমাদের সবগুলোর যাতায়াতের জন্য অনেক কষ্ট হয়। এখানে আমাদের একটা প্রাইমারি স্কুল নাই, ওইটা আরেকটা আমাদের বিষয় ডেলিভারি যদি রোগী যখন হয় জোয়ার ভাটার পানি তখন চলে যায়, তখন আমাদের অনেক কষ্ট হয়ে যায়। তো এই ডেলিভারি রুগীটা আমাদের ট্রলারের জন্য নিয়ে দিলে ওই রুগীগুলো আমাদের মারা যায়। একটা হাসপাতাল এখানে নাই। আমাদের এই রাস্তাগুলো এই একটু এই যাতায়াতের জন্য অনেক সমস্যা। আমাদের জেডিগুলো এই কোনো একটা সরকারও করে নাই, এই সরকার যদি আমাদের জেডি যদি পরিবর্তন করে দিতে পারে আমাদের যাতায়াতের জন্য অনেক ভালো হবে। এই সোনাদিয়া দ্বীপ একটি মহেশখালী বিচ্ছিন্ন দ্বীপ হওয়া সত্ত্বেও আজ থেকে দীর্ঘ বিএনপির আমলে একটা ব্রিজ হয়েছিল এখানে আসার জন্য। আওয়ামী লীগ সরকার দীর্ঘ 16 বছর এই ব্রিজটার কোনো সংযোগ সাথে নির্মাণ করে নাই। বিগত সাংসদ আশিকুল্লাহ রফিক কিছুই করে নাই। শুধু তাই নয়, এই কুতুবজমি ইউনিয়নের যিনি চেয়ারম্যান আছে শেখ কামাল, সেও কিছু করে নাই। এই সোনাদিয়া পশ্চিম পাড়া এবং পূর্ব পাড়ার জন্য 1 টাকা বরাদ্দও দেয় না। আমার প্রশ্ন দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, এই সোনাদিয়া দ্বীপবাসী যারা আছে তারা কি দেশের নাগরিক নয়? স্মার্ট কার্ডধারী বাংলাদেশের নাগরিক হওয়ার সত্ত্বেও তারা যোগাযোগ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। 1 থেকে 1.5 কোটি টাকা বাজেট করলে এই সংযোগ ব্রিজটা হয়ে গেছে, সংযোগ সড়কগুলো নির্মাণ করলে এদেশে এই এলাকার মানুষ অবাধে যাতায়াত করতে পারে। মা বোনরা যখন প্রেগনেন্ট অবস্থা হয়, গর্ভবতী অবস্থা হয়, তাদের প্রেগনেন্ট যখন তাদের প্রসব বেদনা যখন শুরু হয়, তাদের উপর বিশাল একটা বিপদ নেমে আসে। হাই সন্তানটা যদি আমার সঠিকভাবে প্রসব হয় এখানে, কারণ মহেশখালী হাসপাতালে যাওয়ার কোনো মাধ্যম নেই। 1 নম্বর দাবি হচ্ছে সেতুর সংযোগ সড়কগুলো নির্মাণ করে যাতায়াতের ব্যবস্থা করা। আফসোস আমার এখানে এই সোনাদিয়া দ্বীপটা মহেশখালী একটা বিচ্ছিন্ন দ্বীপ, অপার সম্ভাবনাময়ী পর্যটনমুখী একটা দ্বীপ, হাজার হাজার পর্যটক। এই এলাকার মানুষ একটা ছেলে সামান্য বড় হলে তারা মৎস্য চাষের জন্য পাঠিয়ে দেয়। কেন পাঠিয়ে দেয়? এখানে শিক্ষা দীক্ষার কোনো ব্যবস্থা নাই বিদায়। সোনাদিয়া দ্বীপুর বাসিন্দা এবং এটা আইনজন্য মানুষের দাবি সোনাদিয়া দ্বীপুর যোগাযোগের মাধ্যম জেডি ইয়েনত যেন একখান টেকসই ও ফাক্কা জেডি বানানো হয়, যাতে নানান সামুদ্রিক দুর্যোগের ন্যায্যে জেডিয়ান অক্ষত থাকিব এবং যোগাযোগের ন্যায্যে এই দ্বীপের মানুষের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত নইব। C+ TV, চট্টগ্রাম।